এরা জানতে চাইছে যে না এখানে দালালের কোনো আধিপত্য আছে কিনা। বলছে না, এখানে বিআরটি অফিসে আমাদের এখানে কোনো দালাল নেই। এখন গ্রাহকে নিজেই তার সিটিজেন ডাটা করে অনলাইনের মাধ্যমে, বিএসপির মাধ্যমে। এখানে দালালের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট করার কোনো স্কোপ নাই। তার নিজস্ব আইডি কার্ড দিয়ে তার অ্যাকাউন্ট করে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা তাদের ড্রাইভিং লাইসেন্সের এই যে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট সকল কার্যক্রম গ্রাহকের সিটিজেন ডাটার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। ড্রাইভিং বোর্ডে এখানে যে পরীক্ষা না হয়, যে বিআরটিসি যে কোন আদেশের বলে নেয়, ওইটা একটা গেজেটের কপি তারা নিল এবং 200 টাকা করে নেওয়া হয়। ওইটার ব্যাপারে তারা জানতে চাইছে। ওইটার একটা আদেশ আছে, ওই আদেশটা আমি তাদের ফটোকপি একটা দিয়ে দিই। ওইটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা আদেশ আছে যে বিআরটিসি যেহেতু এখানে গাড়ি দেয়, তাদের একটা খরচ আছে, এখানে ফুয়েল খরচ আছে। ওই হিসাবে তারা আমাদের থেকে ওই এইগুলি সম্বন্ধে জানতে চাইছে। যে বিআরটি অফিস থেকে যে মানে গাড়ি রেজিস্ট্রেশন বা তারপরে ফিটনেস পরীক্ষা, তারপরে ড্রাইভিং লাইসেন্স এগুলো যে দেওয়া হয়, এগুলোর ক্ষেত্রে দালালদের একটা দৌরাত্ম্য আছে। তো সেটার ক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করি। তো আমরা প্রথমে ছদ্মবেশে মানে বিআরটি অফিসটা পরিদর্শন করি। তো আমরা ওইরকম দালালদের আসলে দৌরাত্ম্যটা ওইভাবে পাইনি আর কি। মানে আমরা সুনির্দিষ্ট কোনো ওইভাবে কাউকে আমরা ধরতে পারিনি। তো আমরা বিআরটি অফিসে গিয়ে এডি সাহেবের সাথে কথা বলি। তাকে আমরা এই সংশ্লিষ্ট বিষয়ে কী পদক্ষেপ নেবেন আর কি, দালালদের যে দৌরাত্ম্য আছে আমরা যে অভিযোগটা পাইছিলাম, সেটার ক্ষেত্রে তিনি কী ব্যবস্থা নেবেন তাকে সে বিষয়ে আমরা বলি। উনি বলছেন যে আমরা নিয়মিত মানে মোবাইল কোর্ট পরিচালনা করব। আর আমরা কিছু নির্দেশনা দিয়েছি যে আপনাদের যে ডিজিটাল যে নির্দেশনা আছে সরকার কর্তৃক, তো ওগুলো লিফলেটগুলো আপনারা দ্রুত বিতরণ করবেন এবং এগুলো হচ্ছে টানানোর ব্যবস্থা করবেন।